আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারে সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কিভাবে? বাবাকে তো কখনো দেখিইনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাঁটা হতাম না। আপনার বাড়ি দাসী করে রেখে দিয়েন পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন। তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আসি, কি করব, ভয় পাই তো। তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দেবেন এই এতিমটাকে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা বোধহয় ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন বাবা মা জান্নাতকে নিয়ে নানির বাড়ি চলে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে আসে। এদিকে সাথী আজকে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলোকে ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। কথা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো? দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে। আজ আমাদের এই রুমে আজ রাতে আমাদেরকে বিরক্ত করতে আসবে না। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার নিয়েছেও। কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য? কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ঠোঁটজোড়া সাথীর ঠোঁটজোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই কথা খাবারে নিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করেই। আমি সাথীকে ছেড়ে দিই। কথার দিকে তাকিয়ে বুঝতে পারলাম কথা কাঁদছে। কথা ভাবেনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু কথা জানতো না আবার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা সব সাথীর জন্য। কথা খাবার রেখে চলে গেল, চোখ দিয়ে পানি পড়ছে দেখা গেল কথার। এদিকে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলেও সাথীর বিয়ের পরে কথা বলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পরেই বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারোর চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আবার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাইরে বের হতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ তাআলা, তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শোনো। আচ্ছা আল্লাহ, এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে মা বাবাকে বলে। তুমি তো আমার মা বাবাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরে জমিনের নিচে কেউ নেই আমার। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে চুমু খেয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ায় মায়ের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। আল্লাহ মাবুদ, আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমাকে কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি ভালো লাগে দাও, আরো কষ্ট দাও। আল্লাহ, আমি যা সইতে পারছি না। একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে নেবে না, আর আমি এতটাই অভাগী। জন্ম নেয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? আর কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? আর কত কাঁদলে তোমার রহমান রহিমের দয়ার সাগরে টান লাগবে?
তুমি না বলেছো এতিমদের অভিভাবক, তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো। আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না, হে রহিম রহমান, আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি কি দেখো না গো আল্লাহ? কষ্ট দেবে দাও, আরো দাও, কিন্তু আমার স্বামীকে আলাদা করে দিও না। আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গেছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তবুও তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় তো মারেনি। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না আল্লাহ। তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দির এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছি আল্লাহ। আমি এদিকে দরজার ওপাশ থেকে কথার মোনাজাত শুনে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথী। তুমি এখানে? আর আমি সারা বাড়ি তোমায় খুঁজতেছি। এই, তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথী কান্না করে দিয়ে বলল, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি আমাকে যদি ছেড়ে যাও, তাহলে ফল কাটার ছুরি নিয়ে বলো, এটা আমার গলায় চালিয়ে দেবে। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের ওপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে আমার শার্টটাকে ভিজিয়ে ফেলেছে। সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমার হাতটা কাঁপছে, আমার চোখে বারবার পিচ্চিটার মায়াবী চেহারাটায় ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগায়, আবার কখনো এক মুহূর্তের জন্য নয়। এই রাজ, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না কখনো আমায় ছেড়ে যাবে না? প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাব সত্যি। প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দেব। প্লিজ, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, কখনো কোনো দিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ, মরার কথা বলবে না। আমি কাকে নিয়ে বাঁচবো বলো? আচ্ছা রাজ, তোমায় একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো? আমার একটা পাপ্পি দিবে? আচ্ছা, কাছে এসো। কাছে আসার কথা শুনেই সাথী এতটা কাছে এসে পড়ল যে সাথীর নিঃশ্বাস আমার মুখের মধ্যে আছড়ে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আবার আর কিচ্ছু মনে নেই, তবে কে যেন দরজাটাকে চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে, চোখ খুলতে দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারটার ফোন। আমি ভয়ে ফোন তুলতেই ওপাশ থেকে বলতে লাগলো, থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কটা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দে। কাম সেরেছে, সাথী এখনো আমার বুকে শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কোরবানি করবে। আমার মাথা কিছুতেই কাজ করছে না। এই সাথী, আর কত ঘুমোবে? এবার তো ওঠো। বাবু, আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? আরে বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কোরবানি করবে আমাদের আজকে। যাও, হবার হবে। বুক থেকে সরো, শাড়িটাকে পরে নাও। সাথী শাড়িটাকে ঠিক করে রুমের বাহিরে এলো। আমি ভয়ে ভয়ে বাসার গেটটা খুলতেই বাবা আমাকে বললেন, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়েটাকে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। হঠাৎ আন্টি, আমি কিছু মনে করিনি।
আমার আজ তাড়া আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। কথাটা বলেই সাথী সেখান থেকে চলে গেল। কথাকে ছোট্ট করে ধন্যবাদ দিলাম। কথা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। কথার কলেজে ক্লাস শুরু হয়েছে। কথাকে বাবা কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো কথাকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলে সাথী ফোন দেয় এবং বলে কথাকে যেন গাড়ি করে কলেজে পাঠাই। সাথীর কথা মতো তাই করলাম। দুপুরে বসে আছি, হঠাৎ কথার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলে উঠল, কথাটা শুনে কিছুক্ষণের জন্য পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল? হসপিটালে গিয়ে দেখি মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখটা অনেক মায়াবী লাগছে তার। আজ কেন জানি বুক ফেটে কান্না আসতে চাইছে। আজ তো আমার সুখের দিন, পথের কাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। আজ কথার দাফন। কথার লাশটা কাঁধে নিয়েছি, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সাথীও আজকে কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। কথাকে দাফন করে আসলাম। সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইল। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি সাথী, যদিও বা করে থাকো, সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। সাথী চলে গেল। কথার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে, কেমন যেন উদাসীন লাগে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথেই থাকবো। সাথীকে ফোনে না পেয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি দরজাটা খোলা। আমি সরাসরি সাথীর রুমে গেলাম। সাথীর রুমের কাছে যেতেই দরজার ভিতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভিতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভিতরে তাকাতেই চমকে উঠলাম। বাবু, কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে এসো। আমার বাবুটা কি? ইস, আমার বুঝি লজ্জা করে না? ওমা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসরাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা... কথাটা বলে সাথীর ঠোঁটজোড়ার সাথে সজীবের ঠোঁটজোড়াকে মিলিয়ে দিল। এই সব দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম, মন চাচ্ছে কাল নেগেটিটাকে খুন করে ফেলি। কথার মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথে কাটা কথাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা রাজকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেল। আমার বউটা অভিনয়ে অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানটার সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটাকার, এখন শেষ একটা কাজ। আমার জন্য পাগল রাজকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া। আর তা এই মাসেই পূরণ হবে। কথাগুলো শুনে বুকটা চিনচিন করে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করে ফেলি। এদের জন্যই আবার স্ত্রী আজকে পরপারে, কিন্তুটা এদেরকে এভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আজ বাইক চালাচ্ছি আর কথার কথা ভাবছি। মনে হচ্ছে কথা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে, চোখ দিয়ে নিচের অজান্তে পানি গড়িয়ে পড়ছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, রুমের মধ্যে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলে পিচ্চিটাকে দেখতে পাই। খেতে গেলেও মনে হয় কে যেন আমাকে বলে। হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটাকে ধরলাম। আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড মিস করছি। বাবুটা আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিন করে ব্যথা করছে।
উম, এতগুলো। আর কিছুদিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কের মধ্যে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারত, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই, চলো না বিয়ে করে নেই। তোমাকে ছেড়ে রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন, খুব ইচ্ছে তোমাকে আপন করে নেয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করবে না? আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিলাম। আমার আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কি বলছো এসব? সজীব তো আমার ভাইয়া। যে কেউ দেখলে কালনাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সবকিছু দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রীর হত্যার প্রতিশোধ নেব। তার আগে দেখ ভিডিওটা। যদি সাথীকে বিয়ে না করিস, বলবো সাথীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথে অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি তুই। পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথী আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ছবি তুলে রেখেছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ফোনটাকে আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে, বাবু রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, তুমি কাজী অফিস এসো, নয়তো থানাতে পাঠাবো বাসর করতে। আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। বাসায় এসে কথার ছবিটাকে বুকে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম কাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গেছে। মনে মনে ভাবলাম, আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারোর রেহাই নেই। পরের দিন কথার পছন্দের নীল শার্টটাকে বের করতে আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা কথার লেখা ডায়েরি, না পড়া সেই ডায়েরিটা। প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লেখা দেখলাম, কাল আমার বাসর রাত ছিল। বাসর রাত সব নারীর জীবনে শ্রেষ্ঠ রাত থাকে, কিন্তু আমার বাসর রাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি, মা বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম স্বামীর পায়ের নিচে বাকিটা জীবন কাটিয়ে দিব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখেননি, সে কিভাবে সুখী হবে? প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো, একা ঘুম থেকে উঠে পড়তাম, আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে প্রথম মিলিত হলাম, সেদিন সব কষ্ট ভুলে গিয়েছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আমার রবকে, আমার বরকে আমার করে দেওয়ার জন্য। কিন্তু পরের দিন যখন জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে খেতে বলে, মুহূর্তে পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে। আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানকে গর্ভধারণ করার জন্য। খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখতাম আমার স্বামী সাথী নামের মেয়েটার সাথে অবৈধ কাজ করে। নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দিই, বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড। নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে কষ্ট লেগেছে সেদিন, যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে রাজ যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয়, তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে নিজেকে ঠিক রাখতে পারলাম না। পিছন দিকে তাকাতেই দেখি কথা কান্না করছে। এই কথা, কাঁদো কেন? তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। মা, কথা বলো না, কথা কান্না করছে। ওকে না আমি খুব কষ্ট দিয়েছি মা।
মা বাবাকে নিয়ে হসপিটালে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কথাকে সাথে নিয়ে ঘুমাই। শালার ডাক্তার আমাকে নাকি বলে আমি নাকি পাগল হয়ে গেছি। শালা ডাক্তার লেখাপড়া করে পাগল হয়েছে, আর আমাকে বলে আমি নাকি পাগল হয়েছি। কত বড় সাহস! আরেকবার যখন পাগল বলেছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে জোর করে রুমে এসে আটকে রেখেছে। রুমে শুধু আমি আর কথা। নার্সকে জিজ্ঞাসা করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন, আপনার বউ কথার সাথে। কথাটা বলেই কিসের যেন একটা ইঞ্জেকশন দিয়ে দিল।